ভারতকে নিয়ে আচমকা জার্মানি এবং জাপানের পুরনো নীতিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। কারণ ইউক্রেন যুদ্ধকে নিয়ে যেই দেশগুলো ভারতকে রাশিয়াকে নিয়ে আলোচনা করার পরামর্শ দিচ্ছিল, এখন ওই দেশগুলোই ভারতের সমর্থনে দাঁড়িয়ে রয়েছে। আর না শুধু ভারতের সমর্থনে দাঁড়িয়ে আছে, বরং ভারতকে নিয়ে করা মিডিয়ার প্রশ্নের জবাব দিয়ে ভারতের বিষয় নিয়ে অনেক সাবধানতার সঙ্গে জবাব দিচ্ছে। যেমন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাশিয়া ও ভারতের বন্ধুত্ব নিয়ে জিজ্ঞাসা করা প্রশ্নের জবাব দিয়ে বলেন, সমস্ত দেশের ঐতিহাসিক এবং ভৌগোলিক অবস্থান একরকম নয়। এর জন্য প্রয়োজন নয় যে একই রকম ভাবা সমস্ত দেশ কোনো একটা বিষয়ে সহমত হয়ে যাক। এক্ষেত্রে এখন জাপান এটা মানে রাশিয়া ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব এবং দুজনের ঐতিহাসিক সমঝোতাকে স্বীকার করে নেওয়া উচিত। ওদিকে জাপান বলে রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে ভারতের কি রণনীতি রয়েছে তাতে ভারত ও জাপানের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। কিন্তু মজার বিষয় হলো জাপানের পর এখন জার্মানি ও ভারতকে নিয়ে একটু পাল্টেছে বলেই মনে হচ্ছে। আসলে এই মাসেই G7 দেশগুলোর সম্মেলন হবে, কিন্তু এই সম্মেলনের আগে জার্মানি ভারতের প্রশংসায় লেগে রয়েছে। জার্মানি বলেছে ভারত কারো সামনে ঝোঁকেনি, কারণ ভারত কোথাও না কোথাও নিজের জায়গায় ঠিক রয়েছে। অপরদিকে ভারত একটা বড় দেশ আর ভারতে নিজের আবশ্যকতা রয়েছে। এক্ষেত্রে যদি ভারতের সিচুয়েশন সামান্য বলে মনে হয় তাহলে তার মুখ্য কারণ একটাই রয়েছে যে ভারত নিজের স্বার্থকে প্রাথমিকতা দিয়েছে। ওদিকে জার্মানি তথ্য দিয়েছে G7 সম্মেলনের দরুন জার্মানি ভারতের সঙ্গে একটা বড় গ্রিন এনার্জি সমঝোতার প্রস্তুতিতে রয়েছে। ওদিকে জার্মানি বলেছে ভারত ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক 70টা বছর পূর্ণ হয়েছে। এক্ষেত্রে আবশ্যকতা রয়েছে প্রতিটা ক্ষেত্রে এখন ভারত ও জার্মানি নিজেদের সহযোগকে মজবুত বানাক। কিন্তু এখন এক্ষেত্রে দেখা হলে নিজের স্বার্থের সামনে জার্মানির জন্য ইউক্রেনের বিষয় ফিকে হয়ে গেছে। আর যেই দেশ ভারতকে পরামর্শ দিয়েছিল এখন ওই দেশগুলোই ভারতকে সঠিক বলছে। আপনাদেরও কি মনে হয় ভারত নিজের জায়গায় একদম ঠিক রয়েছে? নিচে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান।